দেখুন, যারা এই যে লোড আনলোডের ভিসাতে সৌদি আরব আসতে চাচ্ছেন, লোড আনলোডের ভিসা বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে এই ভিসা কিন্তু এখন বাংলাদেশে যাচ্ছে, লোড আনলোডের ভিসা। কিন্তু বলে যে অনেক রকম কাজের কথা বলে যে এই কাজ দেবো সেই কাজ দেবো। তো আমাদের একজন আসছে, তো এর প্রথম অবস্থায় আনার পরে কি হয়েছিল একটু শুনি, তার কাছে শুনে এমনি কী হয়েছিল গো তোমার লোড আনলোডের ভিসায়? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার জেলা আছে রংপুর, আমার গ্রাম আছে রংপুর। আমি এক দালালের সঙ্গে যোগাযোগ কইরা গৌরান্নর বিষয় আমাকে পাঠাইছে সৌদি আরবে। মানে জানি না কী কারণে আমি কী ভুলটা করেছি সৌদি আরবে এসে। আমি মানে এমনভাবে পাঠাইছে আমাকে গৌরান্নর বিষয়। আমি সৌদি আরবে আইসা কেউ আমাকে রিসিভ করে নাই। আর আমি 17-18 দিন রাস্তায় ঘুমাইছি, কিছু ঠিকমতো খাইতে পারি নাই, খুব কষ্ট হয়েছিল। আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি আমি। ওইটা শেষ পর্যন্ত আমি এক মামার কাছে স্থান পেয়েছি, এখানে আইছি। আর কথা হলো কি, আপনারা যারা মৌলানোর ভিসা আসতে চান তারা ভালো করে যাচাই করে তারপর সৌদি আরবে আসবেন। কারণ সৌদি আরবে মৌলানোর ভিসায় কোনো কাজ নেই, আসলে আপনারা ধরা খাবেন। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কেউ মৌলানোর ভিসায় সৌদি আরবে আসবেন না। আসলে ঘটনা হচ্ছে যে লোড আনলোডের ভিসা কোম্পানির নামেও হয়, সেগুলো খুবই রেয়ার, মানে খুবই কম বাংলাদেশে দেখা যায়, খুবই কম। তবে যে ভিসাগুলো এখন বর্তমানে দেখা যায় বাংলাদেশের ভিতরে, দেখা যাচ্ছে যে 100টা ভিসা গেলে 99টা 95টা ভিসাই এরকম সৌদির মহাসাসার ভিসা। যেমন এই যে এ আসছে সৌদির মহাসাসার ভিসায়, আসার পরে এয়ারপোর্টে রিসিভ করার লোক থাকবে না, আকামা থাকবে না। পরবর্তীতে তো আকামা বানাই দিন, পরবর্তী দালালের চাপ দেওয়ার পরে কী হয়েছে বলো? হ্যাঁ, তারপরে এখানে আমি যে আইছিলাম, মানে আকামা দেওয়ার কথা ছিল আমাদের 1.5 বছরের, মানে কোম্পানিতে ঢোকার কথা ছিল। যে কোম্পানির কথা বলে আমাদেরকে পাঠাইছিল এখানে, সে কোম্পানি বলতে আমরা পাই নাই, কোনো কোম্পানি নাই। আর এখানে আকামার বিষয় বলি, 3 মাসের আকামাটা আমরা ঠিকমতো পাই নাই। তারপর দালালকে চাপ দেওয়ার পর, অনেক কিছু করার পর আমরা কোনো রকমভাবে 3 মাসের আকামাটা নিয়েছি। প্রায় আমার 1.5 মাস সময় লেগেছে এই 3 মাসের আকামাটা নিতে। মানে অলরেডি 1.5 মাস সময় পার হয়ে গেছে, আর 1.5 মাসের আকামা আছে। অর্থাৎ চাপ দেওয়ার পরে দালালকে যখন আমরা সবাই এখান থেকে চাপ দিয়েছি, তখন হচ্ছে দালাল সৌদি আরবে এখানে দালালের সাথে যোগাযোগ করার পরে তাদের মাধ্যমে টাকা পয়সা ঢালাইয়া মোটামুটি আকামা নাম্বারটা বাইর করছে। তো বাইক নিয়ে প্রথম অবস্থায় আসার পরে খুবই কষ্ট করছে সৌদি আরবে। যাই হোক, একটা কাছের লোক ছিল বলে পরবর্তীতে আমরা আমাদের এই কোম্পানির ভিতরে আনতে পারিছি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে, কাজের ব্যবস্থা করছি, হয়তো আকামার ব্যবস্থাও হবে। তবে যে প্রথম অবস্থায় আসার পরে এত টাকা খরচ করে যে কষ্টটুকু করছে সৌদি আরবে, এই কষ্টের বোঝা বা এই ভাগিদার কীটা হবে? কেউ হতে চায় না। দালালরা নিয়ে আসে রাস্তায় ছাড়ে দেয় এই লোড আনলোডের বিষয়। কাজ দেওয়ার কথা কি বলছিল দালাল পাঠানোর সময়? কাজ দেওয়ার বিষয়ে মানে আমরা বাংলাদেশের সাথে দালাল আলাপ করেছিল, কাজ আমাদেরকে দেবে ডাইরেক্ট হাঙ্গার স্টেশন কোম্পানিতে। কিন্তু এখানে আইসা কোনো হাঙ্গারও নেই, বাঙ্গারও নেই, কিছু নেই। এখানে কোনো পরিচয় নেই আমাদের, যে আমাদের এখানে রিসিভ করবো তাও আমাদেরকে রিসিভ করে নাই। আর আমরা কি আর করবো, আমি তো বললাম কিছুক্ষণ আগে, 17-18 দিন আমরা গাছের তলায় ঘুমাইছি, রাস্তার পথে ঘুরছি, মসজিদের বারান্দায় ঘুমাইছি। কিন্তু আমি একটা ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে, অনেক ভাই আমাদেরকে খাওয়ান দিয়েছিল, সাহায্য করেছিল। তাদেরকে অন্তর থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আর কথা হলো কি ভাই, আপনারা যারা সৌদি আরবে বর্তমানে নতুন আসতেছেন, লোডানোর ভিসা আসবেন না। এটা ভিসা বলতে কোনো ভিসা নয়। আর যদি পান তাহলে ডাইরেক্ট একবারে কোম্পানি ভিসাতে আসবেন, তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে। আসলে লোড আনলোডের ভিসা কোম্পানির নামেও হয়, সেগুলো খুবই রেয়ার, এগুলো এখন বর্তমানে আর দেখা যায় না। তো এখন বর্তমানে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সবই হচ্ছে দালালের এক ধরনের প্রতারণার ফাঁদ। এগুলো সৌদির কাছ থেকে এই ভিসাগুলো কেনার পরে সেই বিষয়গুলো হচ্ছে পাঠায় বাংলাদেশে, বলে এই কোম্পানি অমুক কোম্পানি তমুক কোম্পানির ভেতরে কাজ দেবো, এই বিভিন্ন রকম বইলে পাঠায় দেয়। পরবর্তীতে এইগুলার কিন্তু আর কোনো করে না। যেমন এই যে ব্যাগনা আনছে, রাস্তা সাইডে দিয়েছে, আকামা নাই, খানা নাই, রুম নাই। তাই পরবর্তীতে দালালের সাথে তোমাদের আর কোনো কথাবার্তা হয়েছে, সে আর কি বলে? দালালের সঙ্গে কথাবার্তা হয়েছে, মানে হে কইছিল যে আমাদের 2-3 দিন সময় দেন। 2-3 দিন সময় দিয়েছিলাম, তারপর 1.5 মাস কাটে গেছে। 1.5 মাস পর অনেক চাপ দিয়েছি, চাপটা দেওয়ার পর পুলিশ ডাকছিলাম, সাংবাদিক ডাকছিলাম, সে এজেন্সির কাছে গেছিলো, এজেন্সির কাছে যাইয়া খুব প্রেশার চাপ দিয়ে তারপর আমাদের 3 মাসের আকামাটা কোনো রকমভাবে আমরা পেয়েছি। আর কথা হলো কি, আমার সৌদি আরবে আসতে প্রায় টাকা গেছে 5,20,000-এর মতো। আপনারা এই ভুল করবেন না, আর এত টাকা দিয়ে এই সৌদি আরবে আসবেন না। তুমি যে ভিসাতে আসছো, এই ভিসা যদি এরকম ফ্রি ভিসা বানায়, যদি এই ভিসাটা ফ্রি ভিসা হিসেবে যদি নিয়ে আসা হতো,
যদি খুবই কাছের লোক থাকতো হয়তো তোমার এই বিষয়টা 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারতো। সেখানে ডবল টাকা নেছে দালালে, আকামা নাই, খাওয়ার নাই, রুম নাই, কাজ নাই, অনেক সমস্যা। যারা এই যে লোড আনলোডের বিষয় লাফাইতে লাফাইতে আসতেছেন, অমুক বলছে ভাই তমুক বলছেন, দালাল কিন্তু এদের স্থানীয়, বাড়ির পাশেই দালাল। তো বিশ্বাস করে আসার পরে সৌদি আরবে কেউ কারণ না, এটাই হচ্ছে বাস্তবতা আর এই নাকি ভাগ্নে? এটাই বাস্তবতা। এই জন্যে এই ভিডিওটা করা হলো আপনাদের সাবধান করে দেওয়ার জন্য। আপনারা হয়তো বলবেন যে এগুলো সব ফেক ভিডিও, ভুয়া ভিডিও। এগুলো ভুয়া ভিডিও না। আমি আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা মামার সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওটা করেছি। আপনারা এই ভিডিওটা অনেক জনের শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আর এই লোড আনলোড বিষয় আমি বারবার বলতেছি, লোড আনলোড বিষয় সৌদি আরবে আসবেন না। ভাগ্নে তোমার আশা কি এখনো 3 মাস পৌঁছেছে সৌদি আরবে? এখনো তো মনে হয়নি। না, এখনো 3 মাস হয় নাই, আমার 1.5 মাস বেশি হবে, প্রায় 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি হবে। এইরকমই আমরা আনছি আজকে মোটামুটি হয়তো 20-25 দিন মতন আমরাই আনছি এখানে। প্রথমে আসছিল রিয়াদে, আসার তো ওইখানে তো থাকার জায়গা ছিল না। আমি প্রথমে আইছিলাম রিয়াদে। রিয়াদে এসে ওখানে আমি 17-18 দিন, যে আগে বললাম 17-18 দিন রাস্তায় ঘুমাইছি, মসজিদের বারান্দায় ঘুমাইছি। আর সেইখান থেকে এক মামার সঙ্গে যোগাযোগ করে আমাকে এইখানে আনা হয়েছে। আমি বর্তমান আল্লাহর রহমত, আল্লাহর কাছে আল্লাহ শুকরিয়া, আমি এখানে কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ। আর কথা হইলো কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে লোড আনলোডের বিষয়ে যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। কারণ বিদেশে আসার পরে যে কষ্টটা করে, যখন কপিল থাকে না, রাস্তায় থাকা লাগে, জায়গা থাকে না, তখন অনেকটা কষ্ট হয়ে যায়। এই কষ্টের বোঝা কিন্তু কানে। একটা কথা জানাই, আপনারা দালাল যে কথা বলবে সেই কথা আপনারা ধরবেন না। দালাল সবগুলো ভুয়া বলবে, পাঠানোর জন্য সবই মিথ্যা বলবে, সব মিথ্যা। কারণ এই কাহিনীটা আমার জীবনে হয়েছে। আমার জীবনের আমার লাইফের প্রথম আমি এখানে এসে এত কষ্ট পেয়েছি। আচ্ছা, বর্তমানে সৌদি আরবের পরিবেশ কি, কাজ কামের কি অবস্থা দেখতেছে নতুন আসার পরে? এখন এখানে বর্তমান মানে আমি যেখানে আইছি, মানে আমার নিজের মামা এখানে ইনি আছে বলে আমি কাজ পেয়েছি। আর বর্তমান কাজের অবস্থা খুবই খারাপ। রিয়াদে তুমি দেখো নাই যে হাজার হাজার লোক বাঙালি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খানা নাই। আমার চোখের সামনে আমিও দেখছি। আমরা এক লগে কিন্তু 40 জন ছিলাম। কে কোথায় গেছে জানি না, আমরা 3 জন এক লগে ছিলাম। আমি তাও 2 জনকে ছেড়েছি এখানে। আর সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, এখানে কাজ নেই। আর যদি পান, আমি তো বললাম আপনারা যাচাই বাছাই করে তারপরে ডাইরেক্ট বিষয়ে আসবেন, তাহলে আপনাদের কিছু একটা হবে, উপকার হবে।